সবে আজ সকালে শিমুলতলায় এসে পৌঁছেছে ট্রিকুরা। এবার ট্রিকু ছুটকুর সঙ্গে বেড়াতে বেরিয়েছে সামনের বাড়ির টিনটিন তিতলিরাও। আছে ট্রিকুর মা বাবা, টিনটিন তিতলির বাবা মা, সঙ্গে ট্রিকুর দাদাই আম্মা তো আছেই, আর আছে দাড়ি দাদা, ট্রিকুর মার মামা। গাল ভর্তি ঝাঁকড়া দাড়ি বলে ট্রিকুরা তাকে ওই নামেই ডাকে। সে যাই হোক, সব মিলিয়ে দলটা এবার নেহাত ছোট নয়। সারা দিন আজ হইচই হলো খুব। খাওয়া দাওয়া, খেলাধুলো, নাচ গান, ছুটোছুটি, হুড়োহুড়ি। উফ, বিকেলবেলা সবাই মিলে গেল লাট্টু পাহাড়। ফিরতে না ফিরতে ঝুপ করে কখন ডুবে গেছে শরৎকালের সূর্য। আর অন্ধকার হয়ে গেলে শিমুলতলায় তো কিছুই করার নেই, ঘরে বসে গুলতানি করা ছাড়া। অগত্যা তাই করছে সকলে। বড়রা আড্ডা জমিয়েছে হলিডে হোমের বারান্দায়, ছোটরা ঘরে দাড়ি দাদাকে ঘিরে। এ বাড়িটায় কারেন্ট নেই, ঘরে জ্বলছে শুধু একটা হ্যারিকেন মিটমিট করে। আধো অন্ধকারে গল্পের ঝাঁপি খুলে বসেছে দাড়ি দাদা। স্টকে তার অফুরন্ত গল্প। এই রাজা রাজরার কাহিনী শোনায় তো এই ডাকাত শয়তানের, কখনো রাক্ষস খক্ষস তো কখনো বাঘ সিংহ। এতক্ষণ দাড়ি দাদা শোনাচ্ছিল একটা চোরের গল্প। চোরটা ভারী বোকা, বারবার ধরা পড়ে যায়। ট্রিকু বেজার মুখে বলল, অন্য একটা গল্প শোনাও না, এটা জমছে না তেমন। ভিক্টোরিয়ার পরীর গল্প শুনবি? জানিস তো, রাত্রির হলেই কালো পরীটা শহর ঘুরতে বেরিয়ে পড়ে, উড়ে উড়ে সব বাচ্চাদের কাছে যায়, ঘুমের জাদুকাঠি বুলিয়ে তাদের ঘুম পাড়িয়ে দেয়। না না, ওটা শুনলেই ঘুম পেয়ে যাবে। তাহলে সেই ইঁদুর ভাষায় গল্পটা বলি, যে দুষ্টুমি করে একটা ছোট্ট মেয়ের জামা কাপড় কেটে দিয়েছিল, তারপর বিড়াল মাসি এলো তাকে জব্দ করতে। দুধ! টিনটিন প্রতিবাদ জুড়ল, ওটা তো বাচ্চাদের গল্প, ছুটকুর ভালো লাগবে। ছুটকু যথারীতি অন্ধকারেও একটা বল নিয়ে লোফালুফি করছিল। ছুটে এসে বসে পড়ে বলল, মোটে আমি আর এখন বাচ্চা নই, আমি এখন 3+, আমাকে তুমি বড়দের গল্পই বলো। কীরকম বড়দের গল্প শুনতে চাস? এই ধরো ভূত টুত। তিতলি চোখ ঘোরালো। বড়দের ভূত? বড়দের ভূত? হা হা, ভয়ে ভিড়মি খাবি না তো? ইস! ট্রিকু ফোঁস করে উঠল, আমরা মোটেই অত ভীতু নই। শোন তাহলে। দাড়ি দাদা গুছিয়ে বসলো। সেবার জঙ্গলে গিয়ে যা একখানা জব্বর ভূতের পাল্লায় পড়েছিলাম না। কোন জঙ্গলে? বেতলা। জায়গাটা আগে বিহারে ছিল, এখন ঝাড়খণ্ডে। সে যে কি ঘন জঙ্গল, তোরা ভাবতেও পারবি না। দিনের বেলাতেও এতটুকু আলো ঢোকে না। গরু মোষের মতো পাল পাল হাতি চড়ে বেড়ায়। ট্রিকুরা জানে দাড়ি দাদার একটু রং চড়িয়ে বলার অভ্যেস আছে। সন্দিগ্ধ স্বরে ট্রিকু বলল, গুল মারছ না তো? না রে বাবা না, আমি কি মিছে কথা বলি কখনো? গেলে বুঝতিস কি ডেঞ্জারাস জঙ্গল, ঠিক ঠিক করছে বাঘ ভালুক চিতা। তা জানিসই তো, ভয় ডর বলে বস্তুটি তো আমার কোনো কালেই নেই। রাত দুপুরে একা একাই বেরিয়ে পড়তাম, এক হাতে একখানা 4 সেলের টর্চ, অন্য হাতে কাঠের ডান্ডা। তিতলির চোখ কপালে। তুমি শুধু একটা লাঠি হাতে বাঘের সামনে যেতে? সাহস থাকলে খালি হাতেই যাওয়া যায়। লাঠিটা রাখতাম নামকাও আসতে, বন্ধুদের অনুরোধে। অবশ্য একবার লাঠিটা কাজেও এসেছিল। লাঠি দিয়ে বাঘ মেরেছিলে? না না, একটা ভালুক হঠাৎ সামনে এসে পড়েছিল, ব্যাটাকে খুব পিটিয়েছিলাম। ট্রিকু আর টিনটিন চোখ চাওয়াচাই করছে। টিনটিন ভুরু কুঁচকে বলল, এটা কি ভূতের গল্প হচ্ছে? ভূতেই তো আসছি রে বাবা। হ্যাঁ, তা হয়েছে কি, এক রাতে জঙ্গলে